আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে HTML দেখাবো বলছিলাম। তো আমি অলরেডি তোমাদের গ্রুপে একটা HTML এর জন্য মানে তোমরা বাসায় যাতে মোবাইলে করতে পারো একটা লিংক দিয়ে রাখছি। তোমরা যদি ওই লিংকে ক্লিক করো এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে তোমরা কি করতে পারবা মোবাইলে HTML গুলো করতে পারবে। এটা সাধারণত কম্পিউটারে করে কিন্তু তোমরা এটা দিয়ে মোবাইলেই করতে পারবা। কেমন প্র্যাকটিস করতে পারবা। তো আমি ক্লাসে যেগুলো শিখাবো তোমরা বাসায় ওগুলা ক্লাসে লিখে ফেলবা, বাসায় এসে তোমরা এগুলা প্র্যাকটিস করবা মোবাইলে। কেমন মোবাইল দিয়ে হবে। আর ইন্টারনেটেরও সংযোগের দরকার নাই, প্রথমবার শুধু এই ওয়েবসাইটে একবার ঢুকতে পারলেই হয়েছে, এরপর আর ইন্টারনেট সংযোগেরও দরকার নাই। আচ্ছা আসো, তাহলে আমরা কিভাবে আমরা লাইন বাই লাইন বুঝি এগুলা। প্রথমে দেখো এখানে কতগুলো লেখা দেখতেছো, এই যে এই জায়গায় এই লেখাগুলো দেখতেছো, এই লেখাগুলো হচ্ছে তুমি লিখবা তোমার লেখার উপর ভিত্তি করে। এই যে দিস ইজ নিচে দেখতেছো, দিস ইজ এ হেডিং, দিস ইজ এ প্যারাগ্রাফ, এগুলো হচ্ছে তোমার লেখার উপর ভিত্তি করে এখানে আউটপুট দেখাবে। তার মানে উপরের লেখাগুলো তুমি লিখবা, তোমার লেখার উপর ভিত্তি করে নিচের লেখাগুলো আসবে। কিভাবে? উপরের লেখাগুলো তোমার লেখা সব কোডিং ঠিকঠাক হলে তুমি উপরে যে রান বাটন একটা দেখতেছো, ওই রান বাটনে ক্লিক করলে তোমার আউটপুট দেখাবে। কেমন? তো এখন আমি লাইন বাই লাইন তোমাদেরকে বুঝাই দিই যে বিষয়টা কি। প্রথম লাইনে দেখো ডক টাইপ HTML। ডক টাইপ HTML এটা একদম মুখস্থের মতো রাখো, এটা প্রত্যেকটা HTML এর ইনিশিয়ালি এটা লিখতে হয়। কেমন? এরপর দেখো HTML, যেহেতু আমরা HTML শিখতেছি, HTML করতেছি, HTML দিব। এটা শুরু আছে আবার শেষ আছে, আমি বলছিলাম শুরু শেষ কিভাবে। তো শুরু শেষ গেল। এরপর দেখো হেড নামে একটা বাটন আছে, হেড। কেমন? হেড বাটনটা এখানে, সরি হেড ট্যাগটা এখানে শুরু হয়েছে, আবার হেড এখানে শেষ হয়েছে। হেড জিনিসটা কি? হেডের ভিতরে অবশ্যই টাইটেল থাকে। হেড জিনিসটা কি? আমরা হেড নিয়ে আপাতত কাজ করব না, আমরা হেডটা বাদ দিই। কেমন? এটা আপাতত দরকার নাই, এটা পরীক্ষা আসেও না, তারপরে এটা আমি জিনিসটা কি আমি পরে শিখাবো। আপাতত আমরা হেড জিনিসটা বাদ দিই। আমরা বডি থেকে শুরু করি। প্রথমে মনে রাখবা ডক টাইপ HTML এটা দিতে হয়, প্রত্যেকটা কোডের শুরুতে এটা দিতে হয়। তোমরা যদি নাও দাও সমস্যা নাই, কোনো অসুবিধা হবে না। তবে দিলে ভালো, যে সুন্দর দেখায়, তুমি যে জিনিসটা জানো এটা স্যার বুঝবেন যে তুমি জিনিসটা জানো। তবে না দিলেও কোনো অসুবিধা নাই। আচ্ছা দেখো, প্রথমে এখানে HTML দিয়ে শুরু, আবার HTML দিয়ে শেষ, তাই না? এটা শুরু আছে, শেষও আছে। এটা শুরু, এটা দিয়ে শুরু করি, এটা দিয়ে শেষ করতে হয় প্রথমে। তারপর এর ভিতরে বডি লিখতে হয়। আমরা মূলত বডির ভিতরেই সব কাজ করব। বডিটাই হচ্ছে মেইন পার্ট। কেমন? তো আমরা বডির ভিতরে কাজগুলো করব। দেখো এখানে আমি তোমাদেরকে এই H1 ট্যাগ আজকে শিখেছিলাম। দেখো এখন যা আছে, আমি যদি এটা রান করি, দিস ইজ এ হেডিং, দিস ইজ এ প্যারাগ্রাফ, যেটা আছে ওইটাই। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এটা H1 না দিয়ে আমরা, আচ্ছা H1টাও থাকুক, আমরা H2 দিই। মনে করো H2, কেমন? H2 দিলাম। এটা তো পরের লাইনে যাচ্ছে, এই পরের লাইনে আসলো। H2 দিলাম। আমি এখানে কি লিখতে পারি? আমি লিখি দিস ইজ, আস্তে আস্তে তো লেখা ছোট হয়, এটা আমি দিই দিস ইজ আ স্মল, এটা লিখলাম। কেমন? এটা লিখে আমরা H2 ট্যাগটা আমি শেষ করে দিব। এখানে H2 ট্যাগটা আমি শেষ করে দিলাম। তাহলে আমি H2 লিখলাম এবং H2 ট্যাগটা আমি শেষও করে দিলাম। কেমন? এবার আমি রান করে দেখি, দেখছো দিস ইজ আ স্মল। এখন পার্থক্যটা কোথায়? H1 যখন দিছি তখন এটা অনেক বড় দেখাচ্ছিল, H2 দেওয়াতে দিস ইজ আ স্মলটা একটু ছোট দেখাইছে, তাই না? আচ্ছা আমি যদি H3 দিই তাহলে কি হবে? যারা আজকে ক্লাস করছো তারা নিশ্চয়ই বুঝতেছো যে H3 দিলে দিস ইজ আ স্মল থেকেও ছোট একটা লেখা আসবে। কেমন? তো আমি H3 আর দিচ্ছি না, আমি H6 দিই দেখি, একদম ছোট যেটা আসে ওইটা। H6 দিই, H6 দিই, আমি লিখি এখানে দিস ইজ দা স্মলেস্ট, মনে করো কথাটা লিখলাম। আবার H6 ট্যাগটা আমি শেষও করে দিই। এই, এটা আমি রান করে দেখি, দেখছো দিস ইজ দ্য স্মলেস্ট কথাটা এতই ছোট করে আসছে যে দিস ইজ এ প্যারাগ্রাফ, ওই প্যারাগ্রাফের পি ট্যাগ ওইটার কাছ থেকেও কিন্তু স্মলেস্টটা একদম ছোট করে আসছে, তাই না? তার মানে H6 হচ্ছে একদম ছোটটা, আর H1 হচ্ছে সবচেয়ে বড়টা। এতটুকু বুঝছো? এরপর আসো, এরপর আমি আজকে তোমাদেরকে আর কি শিখেছিলাম, এই মনে করো তোমাদেরকে আমি ব্রেক শিখেছিলাম। আচ্ছা ব্রেক তো এখানে কাজে লাগবে না। তারপর হচ্ছে আন্ডারলাইন শিখেছিলাম, তাই না? আন্ডারলাইন, মনে করো দিস ইজ এ প্যারাগ্রাফ কথাটা যে লিখছে, আচ্ছা আমি এগুলো তো হেডার, কেমন? হেডলাইন গুলো আমি কাটি দিই, হেডলাইন গুলো আমি কাটি দিই। হ্যাঁ,
শুধু দিস ইজ এ প্যারাগ্রাফ এই কথাটা আমি রাখি, দিস ইজ এ প্যারাগ্রাফ কথাটা রাখলাম। এখন আমি আন্ডারলাইন শিখেছিলাম মনে আছে না? আমি চাচ্ছি যে প্যারাগ্রাফ এই লেখাটার নিচে একটা আন্ডারলাইন থাকুক, প্যারাগ্রাফ এই ওয়ার্ডটার নিচে একটা আন্ডারলাইন থাকুক। তাহলে আমি কি করব, এখানে প্যারাগ্রাফ বরাবর একটা ট্যাগ ইউজ করব। ট্যাগটা কি মনে আছে? ইউ। আমরা ইউ দিব, কেমন? ইউ দিয়ে শুরু করব, আবার ইউ দিয়ে শেষ করে দিই। এই ইউ দিয়ে শুরু করলাম, ইউ দিয়ে শেষ করলাম। এরপর ডট একটা আছে যেটা ফুল স্টপ, ওটা থাকুক। হ্যাঁ, এই যে দেখছো প্যারাগ্রাফ কথাটার নিচে কিন্তু আন্ডারলাইন চলে আসছে, দেখতেছো? হ্যাঁ, তাহলে প্যারাগ্রাফ কথাটার নিচে আন্ডারলাইন আসবে। আমি যদি চাই যে পুরো লেখাটার উপর আন্ডারলাইন আসুক, তাহলে ইউটা জাস্ট এখান থেকে একদম শুরু থেকে শুরু করে দিব। এই ইউটা এখান থেকে শুরু করে দিব আর শেষ করব একদম প্যারাগ্রাফেরও লাস্টে। আচ্ছা, আমি মনে করো প্যারাগ্রাফ ছাড়া বাকিগুলোতে ইউ দিতে মানে আন্ডারলাইন দিতে যাচ্ছি, তাহলে আমি এখানে আন্ডারলাইন করে দিই, মানে প্যারাগ্রাফ ছাড়া বাকিগুলোতে আন্ডারলাইন আসবে। এই এই যে দিস ইজ এ, এটার মধ্যে আন্ডারলাইন আসছে, প্যারাগ্রাফের মধ্যে আন্ডারলাইন আসে নাই। এই এইচটিএমএল কোডগুলো এইভাবে কাজ করে। এরপর আশা করি তোমরা বুঝিয়ে গেছো, আমি বাকিগুলো সবই পারবা, ওগুলা আশা করি আর দেখানো লাগবে না। তারপরও আমি তোমাদেরকে অর্ডার লিস্ট একটু দেখাই দিই, কেমন? অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টটা কেমন ছিল? দিস ইজ এ প্যারাগ্রাফ এটা থাকুক, আন্ডারলাইনটা কাটিয়ে দিই। হ্যাঁ, একটা লিস্ট, একটা বুক লিস্ট মনে করো আমি তৈরি করি। বুক লিস্ট কেমন তৈরি করব? তাহলে লিস্ট তৈরি করতে কি লাগে? প্রথম হচ্ছে এটা কি অর্ডার নাকি আনঅর্ডার্ড ওটা লিখতে হয়। আমি মনে করো অর্ডার্ড লিস্ট লিখবো, তাহলে ও এল, ও এল। আচ্ছা, আমি আনঅর্ডার্ড লিখি, আনঅর্ডার্ডটা দিই ইউ এল, কেমন? আনঅর্ডার্ড লিস্ট। এটা দিয়ে শুরু করলাম, কয়েক লাইন পরে এটা শেষ করে দিই ইউ এল। এই যে শুরু করলাম, শেষ করলাম। এবার এটার ভিতরে আনঅর্ডার্ড লিস্টের ভিতরে আমরা অনেকগুলো লিস্ট তৈরি করতে হবে, লিস্ট তৈরি করতে হবে। লিস্ট তৈরি করি, এল আই দিয়ে লিস্ট তৈরি করে, লিস্ট তৈরি করলাম। লিস্টের মধ্যে আমরা মনে করো বইয়ের লিস্ট তৈরি করব, তো আমরা বিভিন্ন সাবজেক্টের নাম লিখি। মনে করো আমি বেঙ্গলি লিখলাম, লিস্টটা আবার শেষ করে দিতে হবে এল আই। এই আমরা নেক্সট লাইনে যাই, এখানে ফাঁকা রাখি একটু। আচ্ছা, তাহলে আমরা রান করি দেখি এই শুধু এটা আসে কিনা। এই যে দেখছো আনঅর্ডার্ড লিস্ট এটা আসছে। আচ্ছা, এবার লিস্ট আমরা আরো তৈরি করি। আমি লাইনটা বারবার না লিখে এটা আমি কপি করি, বারবার বসাই দিব। এই যে কপি করলাম, এখানে বসাইলাম, এখানে, হ্যাঁ, আরো কয়েকবার বসাইলাম। আচ্ছা, সাবজেক্টগুলোর নাম চেঞ্জ করি। এটার নাম দিই, আমি এটার নাম দিই ইংলিশ, ইংলিশ। তারপর এটার নাম দিব আইসিটি, কেমন? তারপর এটার নাম দিই ম্যাথমেটিক্স দিলাম, কেমন? ম্যাথমেটিক্স। আচ্ছা, তো এবার আমরা রান করলে কি আসবে? এইরকম করি একটা লিস্ট আসবে। সরি, আমি লিস্ট কোথাও জানি ভুল করছি, লিস্ট তো সব তৈরি করা হয়েছে। এই যে আমি ভুলটা কোথায় করছি একটু দেখো। এই যে শুরুতে লিস্টের আগে এখানে একটা অ্যারো হওয়ার কথা না, অ্যারোটা দিই নাই, এই অ্যারো গুলা দিতে হবে। প্রত্যেকটার আগে অ্যারো হবে, ওই কপি হওয়ার সময় অ্যারোটা কপি হয় নাই। এই বুঝছো তো? তাহলে এবার আশা করি সুন্দরভাবে রান হবে। এই যে রান করলাম, বেঙ্গলি, ইংলিশ, আইসিটি, ম্যাথমেটিক্স সুন্দরভাবে আসছে। এখন একটা জিনিস খেয়াল করো, এটা তো আনঅর্ডার্ড লিস্ট, সাধারণত 1 2 3 এবিসি এগুলো আসবে না, রোমান আসবে না, এটা জানো। কিন্তু দেখো আনঅর্ডার্ড লিস্টের এখানে একটা গোল্লা গোল্লা করে সার্কেল আসছে। তো আমি চাচ্ছি যে না, সার্কেল না, আমি এটা স্কোয়ার দিতে যাচ্ছি। এটা বাই ডিফল্ট সার্কেল নিয়ে নিছে। তো আমি এখন চাচ্ছি যে না, আমি এটা কি করব, আমি এটা স্কোয়ার আকারে দিব। তাহলে আমি স্কোয়ার দিয়ে দিই। এখানে কোথায় দিতে হবে? আনঅর্ডার্ড লিস্ট শুরুতে যেটা নিয়ে শুরু করছিলাম ওইখানে, ওইখানে টাইপ, টাইপ লিখতে হবে। টাইপ ইজ ইকুয়াল টু ওই ইনভার্টেড কমা, কি লিখবো ইনভার্টেড কমার মধ্যে? এই স্কোয়ার, স্কোয়ার। এই যে স্কোয়ার লিখলাম। তাহলে এখন কি দেখাবে? ও যে গোল্লাগুলা কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। আমি রানে ক্লিক করি, হ্যাঁ দেখছো, এই যে স্কোয়ার হয়ে গেছে। ঠিক এভাবেই কাজ করে। আমি এখন থেকে তোমাদেরকে ক্লাসে যেগুলা কোড শিখাবো সবই তোমরা লিখে রাখবা, নোট করে রাখবা, কিছু বাড়ির কাজও দিব।
ওগুলা তোমরা রান করি ইচ্ছা করলে গ্রুপে পোস্ট করে দিতে পারো যে স্যার আমি এটা করছি, স্ক্রিনশট, অথবা স্ক্রিনশট দিলেই হবে যে এইরকম এই আমি কাজটা করলাম। তো মনে করো আজকে এটা বাড়ির কাজ ছিল, এই দিস ইজ এ প্যারাগ্রাফ, বেঙ্গলি, ইংলিশ, আইসিটি, ম্যাথমেটিক্স এগুলো ছিল। আমি এইটা বাড়ির কাজ দিলাম। মনে করো তোমরা কি করবা, এই পুরো পেজটার একটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট করে দিতে পারো। তাহলে বুঝলা যে তোমরা পারছো কিনা। হ্যাঁ, গ্রুপে স্টাডি এখানে করতে পারো, নিজেরা নিজেরা নিজেদের ভুল বুঝতে পারো, এরকম করি কেমন? ঠিক আছে, তাহলে এরপর আমরা আরো অ্যাডভান্স, বিশেষ করে টেবিল, ছবি এগুলো কিভাবে অ্যাড করতে হয়, অ্যাডভান্স জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আপাতত এটাতে প্র্যাকটিস করতে থাকো।